million bathroom versus $100 million bathroom. This looks pretty nice. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনারা এরকম টেক্সট ব্যাকগ্রাউন্ডে কীভাবে ব্যবহার করবেন, যেমনটা করে মিস্টার বিস্ট বা আরও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে এরকম টেক্সট যুক্ত করে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য সর্বপ্রথম আমাদের টেক্সট কাস্টমাইজ করতে হবে। আপনি টেক্সটটাকে কিন্তু আপনি সুন্দর মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম ওপেন করতে হবে পিক্সেলab অ্যাপ্লিকেশনটি, যার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে মতো কালার গ্রেডিং দিয়ে ইচ্ছে মতো ডিজাইন দিয়ে কিন্তু টেক্সট অ্যাড করতে পারবো। ওকে, আর আপনারা যদি বাংলা লেখার ক্ষেত্রে পিক্সেলab অ্যাপ্লিকেশনটি কিন্তু বেস্ট, আপনার মতো করে টেক্সট কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো এইখানে আমি যদি লিখি বাংলাদেশ, ওকে, মানে আমরা আলাদা আলাদা করে টেক্সট লিখে নিব, লিখে দেন কালার গ্রেডিং করবো। ওকে, আমি দেখাই দিই। এখান থেকে আমরা বাংলাদেশ লিখলাম। এবার আমরা এখন থেকে আমরা চলে যাব ফন্টে। এখান থেকে আমরা ফন্ট এবং মাই ফন্টে যাব। আপনি আপনার মতো করে এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন, যে ফন্টটা দিবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করছি এবং এই ফন্টটাকে আমরা বড় করে কালার অ্যাড করে নিব। এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে কিন্তু কালারগুলো অ্যাড করতে পারবেন। তো কালার অ্যাড করার পর এই নিয়ে কিন্তু আমাদের ফুলফিল অনেকগুলো ভিডিও আছে, কীভাবে টেক্সট অ্যাড করবেন, ফন্ট অ্যাড করবেন, কালার অ্যাড করবেন। ওকে, আপনারা ওইগুলো দেখে নিতে পারেন। তো মূলত আমি জাস্ট এখান থেকে টেক্সট কাস্টমাইজ করতে আসছি, যে এখান থেকে টেক্সটগুলো নিলে ভালো হয়। তো আমি এখান থেকে শ্যাডো দিয়ে দিব এবং এখান থেকে স্টক লাইনটাকেও দিয়ে দিব। ওকে, কালো বা যে কোনো কালার স্টক লাইন দিতে পারেন। তো আমি এটা দিলাম। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা 4 নম্বর এখন যাবো। যাওয়ার পর ট্রান্সপারেন্ট, সেটাকে পিএনজি করে নেবো। নেওয়ার পর আমি নেটটাকে অফ করে নেবো, না হলে এখান থেকে এক্সপোর্ট করলে ফাইলটা এখানে অ্যাড শো করবে। ওকে, তো আমরা এখান থেকে ফাইলটা জাস্ট সেভ করে নিব। ওকে, সেভ করার পর এখান থেকে যদিও আগে যে নেট কানেকশনের কারণে কিন্তু অ্যাডটা অটোমেটিক্যালি ছিল, তো এখান থেকে আমরা ক্লোজ করে দিব। ওকে, তো আমরা এই বাংলাদেশটাকে ক্লোজ করে, ওকে, আমি অন্য কিছু এখানে লিখতে পারেন। আপনার এক কথায় আপনার ভিডিওতে যেটা লিখবেন। ওকে, তো এখান থেকে আমি আমার লিখলাম, লেখার পর টিক মার্ক। আপনি চাইলে আবারও কিন্তু আপনার মতো করে কালার গ্রেডিং করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আবারও জাস্ট সেভ করে নিব, সেভ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, তো এখান থেকে সেভ হয়ে গেলে এবার কিন্তু আর অ্যাড শো করে না, যেহেতু আগেরটা নেট কানেকশন থাকার কারণে কিন্তু অ্যাডটা শো করছিল। ওকে, তো এখান থেকে আমি আমার মতো করে জাস্ট লিখে নিলাম। লেখার পর আমি যেটা বলছি, আপনি আপনার মতো করে কিন্তু কালারগুলো দিয়ে নিতে পারবেন। দেন এখান থেকে লাস্ট পার মতো সেভ করব। আপনি যে কোনো শারীরিক ভিডিও বা যেরকমটা হয় আর কি আপনারা দেখে থাকেন ওই ধরনের ভিডিও, আর আপনি আপনার ইচ্ছে মতো কালার গ্রেডিং দিতে পারবেন, এগুলো বোঝানো যাবে না। ওকে, তো দেন আমরা এখন CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আমরা চাইছি না ভিডিওটাকে লং হয়ে যাক। ওকে, তো পিক্সেলab সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। দেন আমরা আপাতত CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব, অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই যে ভিডিওটা আছে, এটা কিন্তু একটা নর্মাল ভিডিও। আমি যদি দেখা আপনাদেরকে প্লে করে, ওকে, ফুলি নর্মাল একটি ভিডিও। তো আমরা যতটুকু ভিডিও প্রয়োজন হবে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, এবং ইন্ডিগো ওয়াটারমার্কটি রিমুভ করে দিব। তারপর চলে যাবো ভিডিও স্টার্ট পজিশন। যাওয়ার পর এই ভিডিও লেয়ারে টাচ দেব। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে, ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে পাবো। ডুপ্লিকেটে ক্লিক করব এবং এই লেয়ারটাকে ধরে আমরা এই লেয়ারটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। এখানে টোজগুলো নিলে দেখবেন ওভারলে অপশন, ওভারলেতে ক্লিক করবেন। ওভারলে হয়ে যাওয়ার পর আমরা এইটাকে লেফট সাইডে ভিডিওর স্টার্ট পজিশন পর্যন্ত অ্যাড করে দিব। ওকে, স্টার্ট পজিশনে আসার পর এই দ্বিতীয় লেয়ার আছে, দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো রিমুভ ভিজিতে যাবেন, অটো রিমুভালে ক্লিক করবেন এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফুলি রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করবো, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে 1 লেখা দেখতেছেন, আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, জাস্ট কিছুক্ষণের ভিতরে, কারো ক্ষেত্রে 1-2 মিনিট লাগতে পারে। তো আমরা এখান থেকে টেক্সট অ্যাড করবো। আমি এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটোসে যাবো। আমাদের পিএনজি করার কারণ যাতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড না থাকে টেক্সটের। ওকে, তো আমি এখান থেকে আমারটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে আমরা যে পজিশনে রাখতে চাই, ওকে, এই পজিশনে রাখবো। এটা এন্ড হয়ে গেলে আমরা আরেকটাকে স্টার্ট করব। ওকে,
মানে যেটা যতটুকু আপনি আপনার যখন এডিটিং করবেন যতটুকু আপনার ভয়েস থাকবে বা যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু করে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। আপনি এক একটা টেক্সটে এক একটা কালার দিতে পারেন। ওকে, আপনার এক একটা টেক্সটে এক এক রকম কালার দেবেন। তো লাস্ট টেক্সটটাকে অ্যাড করব। ওকে, এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম। ওকে, দেন এটাকে আমরা এতটুকু রাখবো। তো রাখার পর এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন দিব এই যে টেক্সটগুলোর। ওকে, তো অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে চলে যাব। এবার অবশ্যই নেট কানেকশনটা এখানে অন করতে হবে আমাদের। ওকে, তো অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু নেট কানেকশনটা দিতে হবে আপনাদের, না হলে কিন্তু বিভিন্ন জিনিস ইউজ করতে পারবেন না এখানে। তো আমরা এখান থেকে আবারও এখানে ক্লিক করব। আপনি ইন অ্যানিমেশন বা কম্বো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ওকে, আমরা এখান থেকে এটাকে চাইলে ইউজ করতে পারি। এখানে দেখেন টেক্সট অ্যানিমেশন, বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন আছে। ওকে, তো আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এইটাই দিব। ওকে, আর হচ্ছে আপনার যতটুকু রাখবেন মানে ডুরেশনটা ততটুকু কিন্তু হবে। ওকে, তো এটা দেওয়ার পর আমরা এইটাতে ক্লিক করব। দেন সেমভাবে অ্যানিমেশন আমরা কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সাইড থেকে দেবো এইভাবে। ওকে, এবং টিক অপশনে ক্লিক করব, 3 নম্বর লেয়ারে যাব, যাওয়ার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আবারও কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এবং টিক অপশনে ক্লিক করব। তো এখন কথা হতে পারে যে বলতে পারেন যে এখন তো টেক্সটটা উপরে আছে, তো টেক্সটটা আমাদের ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমাদের যে লেয়ার ভিডিও ক্লিপটা আছে এটাতে একটা ক্লিক করতে হবে এবং এখান থেকে নিচ থেকে রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লেয়ার বলে একটা অপশন দেখতে পারবো। লেয়ারে ক্লিক করে এখানে ট্রুয়ে সিলেক্ট করে দেবো। ওকে, 2 নম্বরটা আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন আমি যদি ভিডিওটাকে প্লে করি এখান থেকে, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সম্পূর্ণ পিছনে আছে। ওকে, মানে যে অবজেক্টের পিছনে কিন্তু টেক্সট। তো এইভাবে যদি আপনি সাউন্ড অ্যাড করে যেটা আপনার প্রয়োজন হয় সেটা করে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলে বা MrBeast যেভাবে ভিডিও এডিটিং করে আপনারা কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন। তো আর আমাদের কোনো কাজ নেই, আপনি আপনার মতো করে টেক্সট কাস্টমাইজ অ্যানিমেশন আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।